রাতের বাজে ৯টা, সবকিছু প্যাকিং করে বের হয়ে পড়লাম। যেদিকে দুই চোখ যায় চলে যাব। এই সংসার করা আমার দ্বারা আর সম্ভব না। এমন ভাবে ইন্ট্রো না দিলে নাকি মানুষ ইন্টারেস্টেড হয় না। রাতের বেলা বের হয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু সেটা মন খারাপ করে না। আসলে অনেকদিন হয়ে গেল দূরে কোথাও ঘুরতে যাই না, তাই অনেক প্ল্যান প্রোগ্রাম করে ঠিক করে নিয়েছি একটু ঘুরতে যাব। আর সেটার জন্য যা যা প্রিপারেশনের দরকার মোটামুটি অনেক কিছুই গুছিয়ে নিয়েছি। আর যেহেতু একটু দূরে কোথাও যাব, তাই চিন্তা করলাম সাইফানের জন্য কিছু একটা বানিয়ে নিয়ে যাই। আমার ছেলে এর আগে কখনো লং জার্নি করেনি, তাই ভাবলাম যদি রাস্তার মধ্যে তার ক্ষুধা পায় তাহলে কি দেওয়া যায়। আর এই জন্য বিকালের দিকে আমি একটা কেক বানিয়ে নিয়েছিলাম। ভাবলাম এটা খেতে সে পছন্দও করবে, আবার পেটও ভরবে। কিন্তু না, রাস্তার মধ্যে এটা খাওয়ার কোনো দরকারই পড়েনি। সারা রাস্তা সে ঘুমাতে ঘুমাতেই চলে গিয়েছে। তো এই তো আমি কেকটা প্যাক করে নিয়েছিলাম আর সবকিছু রেডি করে আমরা ৯টা সাড়ে ৯টার দিকে বের হয়ে গিয়েছিলাম। ও বলাই তো হয়নি আমরা কোথায় যাচ্ছি। খুবই কমন একটা প্লেস, মানুষ সময় পেলেই যেখানে দৌড় দেয়, আর সেটা হচ্ছে কক্সবাজার। এই সময়টাতে চাঁদ থাকাতে ভালো ছিল, আমরা চাঁদ দেখতে দেখতেই যাচ্ছিলাম। আর আমরা কক্সবাজার পৌঁছে গিয়েছিলাম একদম ভোরে সকাল ৬টার দিকে। তারপর আর কি করব, হাঁটতে হাঁটতে চলে গেলাম একদমই বিচের কাছে। আসলে এমনি এমনি বিচের কাছে যাইনি, আমাদের হোটেলটাই ছিল বিচের একদমই সামনে। কিন্তু চেক ইন করার টাইম ছিল বহুত পরে, তাই কি আর করব, ব্যাগ লাগেজ সব এখানে রেখে তারপর আমরা খেতে চলে গিয়েছিলাম। তো ব্রেকফাস্টের জন্য আমরা চলে গিয়েছিলাম শালিক রেস্টুরেন্টে। এটার পরিবেশটা এত সুন্দর ছিল, অনেক গাছগাছালি দিয়ে ডেকোর করা ছিল। খাবার দাবারও আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে গেলাম বিচের কাছে। সাইফানের জন্য এটাই ছিল তার প্রথম সমুদ্র দেখা। সে তো সমুদ্র দেখে মহা খুশি, কিন্তু কি করবে না করবে বুঝে উঠতে পারছিল না। দূর থেকে পানির ঢেউগুলো দেখছিল, কিন্তু আবার কাছেও যেতে চাচ্ছিল না। তারপর হোটেলে চেক ইন করার টাইম হলে আমরা চলে গিয়েছিলাম হোটেলে। আর এই দেখুন কি সুন্দর, হোটেল থেকেই একদম সমুদ্র দেখা যাচ্ছে। আর আমরা রুমটাও সামনের দিকে নিয়েছিলাম, যাতে রুম থেকেই একদম সমুদ্রকে দেখা যায়। পুরো রুমের আর ভিডিও দিলাম না, কারণ অলরেডি আমরা ঢুকে কিছুটা এলোমেলো করে ফেলেছি। আসলে বাচ্চা মানুষ তো যেখানে যায় নতুন কিছু দেখলেই খুশি হয়ে যায়। আমার ছেলে মনে করছিল এটা তার নতুন বাসা। আর এই যে এটা হচ্ছে রুমের ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ। আর এই সময়টাতে এত গরম ছিল যে আমরা আর বের হইনি, একদম রেস্ট নিয়ে বিকালের দিকে বের হয়েছিলাম। আর এতক্ষণে আমার ছেলের ভয় কেটে গিয়েছে, সে পানিতে অনেক মজা করেছিল। আর কক্সবাজারে গেলে কিছু রাইডে তো উঠতেই হয়, আর আমরাও তার ব্যতিক্রম না। তারপর শপিং তো আছেই, একদম সন্ধ্যার দিকে গিয়েছিলাম শপিং করার জন্য। যা দেখি সব এত কিউট লাগে, কিন্তু কি নিব না নিব বুঝে উঠতে পারছিলাম না। প্রাইস অনেক বেশি মনে হয়, আবার কিছু কিছু জিনিস কিউট হলেও মনে হয় এইটা নিয়ে আমি কি করব। তারপরও টুকটাক শপিং তো করা হয়েই যায়, তো সেগুলোই ঘুরে ঘুরে করে নিয়েছিলাম, তেমন আর ক্লিপ নেওয়া হয়নি। আর কক্সবাজারে আমার সবচেয়ে প্রিয় পার্ট হচ্ছে এই সানসেটটা। এই মুহূর্তটাকে আমার এত ম্যাজিক্যাল মনে হয়, আমি যতবারে আসি এই মুহূর্তটাকে মিস করি না। দীর্ঘ 7 বছর পরে আমি কক্সবাজার এলাম, জানি না আবার কবে আসবো, তাই টুকরো টুকরো স্মৃতি এই ভিডিওর মাধ্যমে জমিয়ে রাখলাম।